তো ভাই সাউথ সিনেমা মানেই তো ভরপুর এন্টারটেনমেন্ট, আর সেখানে যদি হিরো হই আমাদের সবার প্রিয় সূর্যা, তাহলে তো উত্তেজনার শেষ থাকে না। অনেকদিন অপেক্ষার পর আজ ফাইনালি রিলিজ হয়েছে সূর্যার নতুন ছবি বিশ্বনাথ অ্যান্ড সন্স। সকাল থেকে সিনেমা হলের বাইরে মানুষের ভিড় আর উন্মাদনা, তা দেখে মনে হচ্ছে বক্স অফিসে একটা বড় কিছু হতে চলেছে। তো সবার মনে এখন একটাই প্রশ্ন, সূর্যার এই নতুন ছবিটা আসলে কেমন হলো? সত্যি কি দেখার মতো একটা ছবি, নাকি শুধু টাকা নষ্ট? আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। আর প্রথমে কথা বলা যাক ছবির ফার্স্ট হাফ বা প্রথম অংশ নিয়ে। তো ভাই সত্যি বলতে কি ছবির শুরুটা দেখে মন জুড়িয়ে যাবে। যারা বলেছেন গত কয়েক বছরের মধ্যে ভালো কোনো ফ্যামিলি সিনেমা দেখেননি, তাদের জন্য এটা একদম পারফেক্ট সিনেমা। পরিচালক প্রথম হাফ যেভাবে গল্পটা সাজিয়েছেন তা এক কথায় দারুণ। ছবির কমেডিগুলো বেশ ন্যাচারাল, জোর করে কোনো হাসানোর চেষ্টা করেনি। পরিবার নিয়ে দেখার মতো একটা সুন্দর কিছু মুহূর্ত। আর এই ফার্স্ট হাফের সবচেয়ে বড় আকর্ষণ হলো স্বয়ং সূর্যা। পর্দায় তার উপস্থিতি আর দারুণ অভিনয় আপনাকে সিট থেকে নড়তে দেবে না। ফার্স্ট হাফটা একদম সুপারহিট, সবাই ছবিটির প্রথম অংশ নিয়ে দারুণ আলোচনা করেছে। আর এবার আসছে ছবির সেকেন্ড হাফ বা দ্বিতীয় অংশ নিয়ে। সব ভালো ছবিরে কিছু না কিছু তো দুর্বল জায়গা থাকে, তাই না? আর এই ছবির ক্ষেত্রেও সেটাই হয়েছে। সেকেন্ড হাফে আসার পর ছবির গতি বা স্পিড একটু কমে যায়। পরিচালক এখানে একটু বেশি ইমোশন বা মোল্ড ড্রাম ঢুকিয়ে ফেলেছেন, যে কারণে মাঝে মাঝে গল্পটা একটু টেনে লম্বা করা হয়েছে বলে মনে হতে পারে। অনেকের কাছে সেকেন্ড হাফটা একটু এভারেজ বা সাধারণ লেগেছে। ফার্স্ট হাফে সেই ঝড় দ্বিতীয় অংশে অনেকটা কমে যায়। তবে কি সেকেন্ড হাফ পুরো মাটি করে দেয়? একদমই না, কারণ ছবিটা শেষ হয়ে একটা দারুণ ক্লাইম্যাক্স দিয়ে। শেষের দিকে ছবির ডায়লগ রাইটিং এতটা চমৎকার যে আপনি সেকেন্ড হাফের যে ভুলগুলো ছিল সব ভুলে যাবেন। সূর্যার মুখে ওই সুন্দর ডায়লগগুলো যখন থিয়েটারে বাজে তখন গায়ে কাঁটা দিয়ে ওঠে। সিনেমার শেষ অংশ আপনার মন ছুঁয়ে যাবেই, এবং হল থেকে বের হওয়ার পর আপনার মুখে একটা তৃপ্তির হাসি থাকবে। আর মনে করবেন এতদিন পর একটা সুন্দর ফ্যামিলি ড্রামা মুভি দেখলেন। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ছবির প্রথম হাফ দুর্দান্ত আর দ্বিতীয় হাফ মোটামুটি। সব মিলিয়ে পুরো সিনেমাটার অভিজ্ঞতা বেশ ভালো। একা যাওয়ার দরকার নেই, পরিবার বা বন্ধুদের সাথে নিয়ে হলে গিয়ে অনায়াসে একবার দেখে আসার মতো একটি ছবি বিশ্বনাথ অ্যান্ড সন্স। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর সূর্যার ঝুড়িতে আরও একটা দারুণ হিট ছবি যোগ হতে চলেছে। তো আপনারা কি এই সিনেমাটা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।